নমস্কার বন্ধুরা, রিম্পা রান্নাঘরে তোমাদের সকলকে আমন্ত্রণ। আজ আবারও একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে তোমাদের সামনে এলাম। যদি রান্নাটা ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো, প্লিজ আমায় সাপোর্ট করো। ফুলকপি, আলু আর পেঁয়াজ, ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। ফুলকপি আলুর ভাজি বানাবো, তাই ফুলকপিগুলো তেল গরম হয়ে গেছে, দিয়ে নিয়েছি। এবার ফুলকপিগুলোকে একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব। ফুলকপিগুলোকে আগে ভেজেই তুলে রাখবো, কারণ ফুলকপি যত আগে থেকে ভেজে রাখবে তত কিন্তু এর স্বাদটা বেশ ভালো লাগে, আর ফুলকপিগুলো গোটা গোটা থাকে, ঘেঁটে যায় না। তাই সবসময় ফুলকপি আলু ভাজি বানাতে গেলে যদি পারো ফুলকপিটাকে ভেজে নিও। আমি কি করব বলো, আমি এইরকমই ফুলকপি আলুটা ভাজি, ওর জন্য তোমাদেরকে এটাই শেয়ার করলাম। যাই হোক, ফুলকপিগুলো দেখো লাল লাল করে ভাজা তো হয়ে গেছে, এবার তুলে নিলাম। ফুলকপিগুলো তুলে নেওয়ার পর এই তেলেই ভাবছি বাকি রান্নাটা সেরে দেবো। তাই এই তেলের মধ্যেই আমি আলুগুলোকে এবার দিয়ে নেব। আলুগুলোকে আলু আর ফুলকপিটাকে না একটু আগে আমি আধা ঘন্টা আগে বলতে পারো কেটে না পুরোপুরি জলটা ঝরিয়ে রেখেছিলাম। দেখতে পাচ্ছ আলুটা খুব শুকনো শুকনো। আসলে জলটা পুরো ঝরে গেলে না আমার মনে হয় ভীষণ ভালো হয়, কারণ তেলের মধ্যে দিলে আর তেলটা ছেটকায় না। তার জন্য আমি আগে থেকেই না জলটা ঝরিয়ে নিই। আর ফুলকপিতে তো এমনিই জল থাকে, তেলে দেওয়ার সাথে সাথে একদম ছেটকায়। ওর জন্য সবসময় চেষ্টা করবে ফুলকপিটার জলটা না আগে থেকে ঝরিয়ে নেওয়া। যাই হোক, তারপরে এই দেখো হলুর মধ্যে আমি হলুদ আর আলুর মধ্যে একটু হলুদ দিয়ে নিলাম। হলুদটা দিয়ে আলুটাকে নেড়ে চেড়ে একটু লবণ দিয়ে ভেজে নেব। বাস, আলুটাও আমার ভাজা হয়ে গেছে। এবার ওই কড়ার মধ্যে আর একটু তেল দিয়ে নিয়েছি। আলু ভাজতে ভাজতে কিন্তু অনেকটাই মানে তেল শেষ হয়ে গেছে। এবার দুটো ডিমকে এরকম ফেটিয়ে নিয়েছিলাম, দিয়ে এরকমভাবে ডিমগুলোকে ভেজে ভুজিয়া বানিয়ে নিচ্ছি। ভুজিয়াটা দেখো আমার বানানো তো হয়েই গেছে, তেলটা কিন্তু পুরোটা এই ডিমটা টেনে নিল। তো যাই হোক, এবার আমি ভেবেছিলাম এতটা তেল হয়তো লাগবে না, কিন্তু যে ডিমটা পুরো তেলটা টেনে নিল। আমি এবার কি আর করবো, আবার এই কড়ার মধ্যে তেল দিতে হবে। যত বিরক্ত! যদি জানতাম যে ডিমটা কি বলবো, ডিমটা পুরো তেলটা নিয়ে টেনে নেবে, তাহলে আর এতটা তেল দিতাম না। যাই হোক, সামান্য আরেকটু সরিষার তেল দিয়ে নিলাম। সামান্য দিয়েছি, খুবই সামান্য, 1 চামচ মতো। তারপরে একটুখানি ওই 5 ফোড়ন দিয়ে নিলাম, আর একটু পেঁয়াজ এরকম কেটে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম। দিয়ে নিয়ে, যেহেতু এটা ননস্টিকের কড়া তো, তাই খুব একটা পেঁয়াজটা ভাজতে তেলের প্রয়োজন হবে না। দিয়ে পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজটা একটু দেখবো যখন নরম নরম হয়ে এসছে, ভাজা ভাজা হয়ে এসছে, সেই সময় কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু শুকনো লঙ্কা আর ওই 5 ফোড়ন দিয়ে নিতে পারো। আমি শুকনো লঙ্কা দিইনি, আমি শুধুমাত্র এই কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়েই ফোড়নটা ভেজে নেব। আসলে শুকনো লঙ্কা দেওয়ার একটাই না কারণ, হাতের কাছে তখন আর শুকনো লঙ্কা খুঁজে পাইনি, কোথায় রেখেছি খুঁজে পাইনি। কারণ ছেলের জন্মদিন হয়েছিল তো, সেই সময় অনেক কিছু মাসকাবাড়ি অনেক কিছু তোলা হয়েছিল। সেই শুকনো লঙ্কা এখন কোথায় আছে সেটা এখন খুঁজে পাওয়া মুশকিল। আর যেটা আমার রান্নাঘরে ছিল সেটা শেষ হয়ে গেছে, আর সেটাকে আর ঢেলে রাখা হয়নি। তাই আমি আর আনতে গেলাম না। এই কাঁচা লঙ্কাগুলো ওপর দিয়ে নিলাম। পেঁয়াজটা যখন নরম নরম ভাজা হয়ে গেছে, সেই সময় এই আলু আর ফুলকপিটাকে তুলে দিলাম। আলু আর ফুলকপিটাকে তুলে দিয়ে না পেঁয়াজের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। ছেলের যেহেতু জন্মদিন ছিল, যেখানে আমাদের মাসকাবাড়ি মাল থাকে, সেখানে আর ওই শুকনো লঙ্কাটা নেই। একটা জন্মদিনের সময় যে সময় যে মাল আনা হয়েছিল, যে ব্যাগে, সেই ব্যাগে আছে। সেই ব্যাগ থেকে লাগছে, সেই জন্য আর শুকনো লঙ্কাটা দিলাম না। যাই হোক, আলু আর ফুলকপিটা আমার ভাজা তো হয়েই গেছে, দেখতে পাচ্ছ। এরপর ডিমটা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। ডিমটাকেও একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে ওপর দিয়ে ধনেপাতা দিয়ে নিলাম। কাঁচা লঙ্কা কুচিটা কিন্তু অবশ্যই দেবে এই রান্নাতে, এর টেস্টটা কিন্তু বেশ ভালো আছে। ধনেপাতাটা মিশিয়ে নিয়েও কিন্তু বেশ ভালো মতো একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এখানে একটা জিনিস দেবো, সেটা হচ্ছে একটুখানি 1/2 চামচ মতো সাদা তিল। এই সাদা তিলটা দিলে না এই রান্নার টেস্টটা কিন্তু বেশ ভালো লাগে। তোমরা যদি চাও না, আমার মনে হয়
সাদা তিলটা তোমরা যখন ওই ফোড়নটা দেবে সেই সময়তেই দিয়ে দেবে, তাহলে একটা ভাজা ভাজা খুব সুন্দর গন্ধ আসবে। আমি ওই পরে দিয়েছি, আমার মনে হলো পরে দেওয়াটা থেকে আমি আগে যখন বানিয়েছিলাম যে যখন ওই তেলের মধ্যেই দিয়ে নিয়েছিলাম, দেখলাম টেস্টটা তখন কিন্তু আরও ভালো লেগেছিলো, তাই তোমরা ওইভাবে দিয়ে নেবে। যাই হোক, ফুলকপি আলু ডিম ভাজিটা আমার পুরো রেডি। এইভাবে বানিয়ে নিও, বেশ ভালো লাগবে। শীতকাল মানেই তো ফুলকপি। তো যাক, আজ এই পর্যন্ত।